প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। ভারতের আকাশযুদ্ধের ইতিহাসে হয়তো একটি যুগান্তকারী পরিবর্তনের সূচনা হতে চলেছে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ভারতীয় বিমান বাহিনী বা আইএএফ আগামী ২ দশকের মধ্যে প্রায় ২০টি স্কোয়াড্রন মানববিহীন যুদ্ধবিমান বা ইউসিএভি মোতায়েনের পরিকল্পনা করছে। সংখ্যার হিসেবে এটি দাঁড়ায় প্রায় ৬০ থেকে ৮০টি অত্যাধুনিক স্টেলথ কমব্যাট ড্রোন। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভারত কেন এত বড় ড্রোন বাহিনী করতে চাইছে? এটি কি শুধুই প্রযুক্তিগত আধুনিকীকরণ, নাকি এর পিছনে রয়েছে চীন ও পাকিস্তানকে কেন্দ্র করে বৃহত্তর ভূ রাজনৈতিক কৌশল? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ভারতের ইউসিএভি বিপ্লব, এমকা প্রকল্পের সঙ্গে এর সম্পর্ক এবং দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রে এর প্রভাব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর স্ক্রিনে দেখুন এ বিষয়ে সংবাদ মাধ্যমের ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে। প্রথমেই জানা যাক ইউসিএভি কি। ইউসিএভি অর্থ হলো আনম্যানড কমব্যাট এরিয়াল ভেহিকেল। এগুলো সাধারণত ড্রোন নয়, এগুলো এমন যুদ্ধ বিমান যা পাইলট ছাড়াই আকাশে উঠতে পারে, লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে এবং নির্ভুলভাবে হামলা চালাতে সক্ষম। বর্তমান যুগে ড্রোন যুদ্ধের গুরুত্ব ইউক্রেন যুদ্ধ, রাশিয়া ইউক্রেন সংঘর্ষ এবং ইরান ইসরায়েল সংঘর্ষ, মধ্যপ্রাচ্যের সংঘাতগুলো স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে। ফলে বিশ্বে বড় শক্তিগুলো এখন মানববিহীন যুদ্ধ ব্যবস্থার দিকে দ্রুত এগোচ্ছে। ভারতের ক্যাটস ওয়ারিয়র প্রকল্প। ভারতের এই পরিকল্পনার কেন্দ্রবিন্দু হল হেল এর ক্যাটস ওয়ারিয়র প্রকল্প। ক্যাটস এর পূর্ণ রূপ কমব্যাট এয়ার টামিং সিস্টেম। এটি একটি লয়েল উইংম্যান ধারণা, অর্থাৎ ভবিষ্যতের এমকা, রাফাল এবং তেজস MK2 ও SU-30 MKI যুদ্ধবিমানের সঙ্গে একাধিক ড্রোন একসাথে কাজ করবে। যুদ্ধবিমান সামনে থেকে নেতৃত্ব দেবে, আর ড্রোনগুলো করবে শত্রু রাডার শনাক্ত, ইলেকট্রনিক জ্যামিং, গোয়েন্দা তথ্য সংগ্রহ, ক্ষেপণাস্ত্র হামলা, উচ্চ ঝুঁকিপূর্ণ মিশন। ফলে মানব পাইলটের ঝুঁকি অনেকটাই কমে যাবে। ২০ স্কোয়াড্রনের অর্থ কী? ভারতীয় বিমান বাহিনী বর্তমান যুদ্ধবিমান স্কোয়াড্রন সংখ্যা কাঙ্ক্ষিত মাত্রায় নিচে রয়েছে। এর অবস্থায় ইউসিএভি বাহিনী একটি ফোর্স মাল্টিপ্লেয়ার হিসেবে কাজ করবে। একটি এমকা বা রাফেলের সঙ্গে যদিও ৩ থেকে ৫টি লয়েল উইংম্যান ড্রোন যুক্ত হয়, তাহলে একটি স্কোয়াড্রনের যুদ্ধ সক্ষমতা কয়েক গুণ বেড়ে যায়। অর্থাৎ কম সংখ্যক যুদ্ধবিমান দিয়েও বৃহত্তর আকাশ সীমা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এমকার সঙ্গে সংযোগ। ভারত পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার এমকা শুধুমাত্র একটি যুদ্ধবিমান নয়, এটি ভবিষ্যতের একটি যুদ্ধ নেটওয়ার্ক। বিশ্বের আধুনিক বিমান বাহিনীর এখন নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ার ধারণার দিকে যাচ্ছে, যেখানে যুদ্ধবিমান, ড্রোন, স্যাটেলাইট এবং মিসাইল একে অপরের সঙ্গে তথ্য আদান প্রদান করবে। এমকা লয়েল উইংম্যান ড্রোন ঠিক সেই নেটওয়ার্কেরই অংশ। এটি ভারতের বিমান বাহিনীকে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং ইউরোপের উন্নত যুদ্ধ ধারণার কাছাকাছি নিয়ে যাবে। চীনের জন্য কি বার্তা? চীন ইতিমধ্যেই J-11 স্টেলথ ড্রোন এবং J-20 স্টেলথ ফাইটার জেট সমন্বিত যুদ্ধ ব্যবস্থা তৈরি করেছে। তিব্বত এবং লাদাখ অঞ্চলে PLA এয়ারফোর্স এর আধুনিকীকরণ ভারতের জন্য বড় চ্যালেঞ্জ। ভারত ইউসিএভি কর্মসূচি সরাসরি সেই চ্যালেঞ্জের জবাব। বিশেষ করে হিমালয় সীমান্তে, যেখানে পাইলটের বিমান পরিচালনা কঠিন, সেখানে ড্রোন ব্যবস্থার সুবিধা অনেক বেশি। পাকিস্তানের জন্য উদ্বেগ কেন? পাকিস্তান বর্তমানে তুরস্ক ও চীনের ড্রোন প্রযুক্তির উপর নির্ভর করছে, কিন্তু ভারতের মতো এত বড় স্কেলে স্টেলথ ইউসিএভি বাহিনী গঠনের সক্ষমতা তাদের নেই। যদি ভারত ২০ স্কোয়াড্রন ইউসিএভি মোতায়েন করতে পারে, তাহলে পাকিস্তানের বিমান বাহিনী প্রতিরক্ষা ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ তৈরি হবে, কারণ একসাথে বহু স্টেলথ ড্রোন আক্রমণ প্রতিহত করা অত্যন্ত কঠিন। বৈশ্বিক প্রেক্ষাপটে বর্তমানে যুক্তরাষ্ট্র XQ-58 ভ্যালকিরি এবং কোলাবরেটিভ কমব্যাট এয়ারক্রাফট প্রকল্প নিয়ে এগোচ্ছে। চীন লয়েল উইংম্যান ধারণায় দ্রুত অগ্রসর হচ্ছে। অস্ট্রেলিয়া MQ-28 গস্ট ব্যাট ইতিমধ্যেই পরীক্ষামূলক পর্যায়ে অতিক্রম করেছে। এখন ভারত সেই ক্লাবে প্রবেশ করতে যাচ্ছে। যদি ক্যাটস ওয়ারিয়র বা ফিউচার আনম্যান ফাইটার এয়ারক্রাফট সফল হয়, তাহলে ভারত বিশ্বের কয়েকটি নির্বাচিত দেশের মধ্যে স্থান পাবে, যারা নিজস্ব স্টেলথ যুদ্ধ ড্রোন তৈরি করতে সক্ষম। ভারতের জন্য কৌশলগত লাভ হলো, প্রথমত পাইলটের জীবন ঝুঁকি কমবে, দ্বিতীয়ত সীমান্তে দীর্ঘ সময় নজরদারি চালানো সম্ভব হবে, তৃতীয়ত শত্রুর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার কাজ আরও কার্যকর হবে, চতুর্থত ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রে AI এবং স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার ভারতকে নতুন মাত্রায় সক্ষমতা দেবে।
ভারতের ২০টি স্কোয়াড্রন ইউসিএভি পরিকল্পনা শুধুমাত্র নতুন ড্রোন কেনার প্রকল্প নয়, এটি ভবিষ্যতে যুদ্ধের জন্য একটি কৌশলগত রূপান্তর। এমকা, ক্যাটস ওয়ারিয়র এবং ফিউচার আনম্যান্ড ফাইটার এয়ারক্রাফট, এই ৩টি প্রকল্প সফল হলে ভারতীয় বিমান বাহিনী আগামী ২ দশকে সম্পূর্ণ নতুন রূপে আবির্ভূত হতে পারে। প্রশ্ন এখন একটাই, চীন ও পাকিস্তান কি ভারতের এই মানববিহীন আকাশ শক্তির উত্থানের জন্য প্রস্তুত? নাকি দক্ষিণ এশিয়ার আকাশে শুরু হতে যাচ্ছে এক নতুন প্রযুক্তিগত প্রতিযোগিতা? প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।